এই দেখেন, এইটা হলো রাজ এন্টারপ্রাইজের পে অর্ডার, বুঝছেন? এটা রাজ এন্টারপ্রাইজের মাল যাচ্ছে, রাজ এন্টারপ্রাইজের পে অর্ডার আছে, ঠিক আছে? অর্ডার মানে ব্যাংকে টাকাটা আগে জমা দিতে হবে, এইটা বাফার গুদামে জমা দিতে হবে, জমা দিলে আমার এই গাড়ি শো করে। মানে এই গাড়ি দিয়ে 10 গুদামে যাচ্ছে, গেলি ওইটা দিলি 500,000 only, বুঝছেন? 5 লক্ষ টাকা। জি, এই পে অর্ডারটা বাফার গুদামে জমা দিলি তারপরে এই মালটা বুঝ করে নেবে। মানে আপনি আসলে শাটা নিয়ে যাচ্ছেন যশোর বাফার গুদামে। যশোর বাফার গুদামে জি জি। নিয়ে যাওয়ার পথে আপনার 6 বস্তা মালামাল ভুল করে বেশি দিয়ে ফেলেছে। আর মানে ওইখানে টালিতে হ্যার পড়েছে, মেলা লেবার টালিতে 19-20 হয়েছে। কোন ঘাট থেকে বলুন? এর পীরবাড়ি ঘাটে। পীরবাড়ি ঘাট থেকে। জি। আচ্ছা, এবারে হেয়ার ফল হয়ে গেলে পরে টালি ভাঙা গেছে, টালি ভাঙা গেলে পরে মাল বেশি হয়ে গেছে গাড়িতে, কারণ আমার গাড়ি স্টার্ট হচ্ছে না। যখন গাড়ি স্টার্ট হচ্ছে না, তখন ট্রান্সপোর্টের লোকের সাথে আমি যোগাযোগ করলাম, ভাই কী করবো, গাড়িতে স্টার্ট, তাহলে আমি ভ্যানে নিয়ে আসবো মাল। যখন আমি ভ্যানেতে নামাচ্ছি তখন আর কি এরা ঘটেছে। আচ্ছা। এখন আমার কথা হচ্ছে যে ঘাটের লোকরা তো এত বোকা তো হওয়ার কথা না যে আপনার মালামাল বেশি দিয়ে দেবে, হিসাবে এত বড় ভুল করার কথা। ওইখানে তো একটা ঝামেলা হয়ে যাচ্ছে আসরের পরের থেকে, বুঝছেন? একটা ঝামেলা হয়ে যাচ্ছে ঘরে। হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকের ক্ষেত্রে এরকম হচ্ছে না, প্রত্যেক গাড়িতে না, শুধু আমার গাড়িতেই হচ্ছে। নাকি এগুলো বানানো মাল? কোথায় নিয়ে যাবেন? না, এইটা তো বানানো মাল। কোথায় নিয়ে যাবেন মাল? হ্যাঁ, নবলা কোন জায়গায় নিয়ে যাবেন? নবলা কোথায় নেবেন? কথা বলেন। বলেন বলেন। নবরা এলো, ওই যে এক লোক আমারে বলছিল আনতে, আমি তাই নিয়ে আসি। কি নাম? বলিস? কি নাম? কি নাম? ওর নাম হলো আসাদুল। আসাদুল। জি। আসাদুল। ওর মোবাইল নাম্বার আছে আসাদুলের? আসাদুলের মোবাইল নাম্বার আছে? আপনার বাড়ি মনিরামপুরে? না, আমার বাসা আমডাঙ্গা। বাবার নাম কি? বাবার নাম হাফিজ। হাফিজুর। তো এই যে ফাইটে ফুটে গেল, তা এখান থেকে লোড হয়ে যাচ্ছিল হচ্ছে যশোর বাফার গুদামে ইউরিয়া সার, বিসিএসির ইউরিয়া। তো সেখানে যিনি ড্রাইভার, তিনি অবৈধভাবে ওখানে তারা এই মালামাল মানে দোকান থেকে বের করে যাবে, তার অন্যান্য ছিল, তাদের সাথে লিয়াজ করে 6 বস্তা মালামাল উনি কিনেছেন এবং এটা বিক্রয়ের উদ্দেশ্যে এখান থেকে নামাচ্ছিল। তো সেই সময় একটু ওনারা ছিলেন, ভিডিও রেকর্ড আছে, সে হচ্ছে মানে স্বীকার করছে যে এই মালামাল সে কিনেছে, এই জন্য বিক্রয়ের উদ্দেশ্যে নামছে এবং এখানে নাকি ক্রেতাও নাকি ছিল সে সময়। সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার ভিডিও রেকর্ডটা আছে, যদি সেটা এটা হচ্ছে এখানকার খালি নাই, ফাঁকা জাকের কাজ নেই, তারা জানে যান। এই যাদের কাজ নেই তারা এখান থেকে যান। আমরা স্টেশন বাজার, আমাদের যে মসজিদ মার্কেটটা আছে, মসজিদ মার্কেটের পিছনে একটি ট্রাক আমরা পেয়েছি। সেই ট্রাকে আমাদের যে ডেলিভারি অর্ডার ছিল, ডেলিভারি অর্ডার অনুযায়ী 400 বস্তা মালামাল লোড হওয়ার কথা। তো সেখানে আমরা 406 বস্তা মালামাল পাই এবং একটি ভিডিও রেকর্ড পাই, যেখানে ড্রাইভার স্বীকার করছে যে তিনি হচ্ছে মালামাল 6 বস্তা মালামাল অতিরিক্ত ক্রয় করেছেন, এটা অবৈধ ক্রয় আর কি। তো ওই মালামালটা আমাদের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা জব্দ করেছি। আর পাশাপাশি জগবাবুর মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা নসিমন আছে, এই নসিমনে বিএডিসির বিভিন্ন লটের আমাদের 50 বস্তা ডিএপি এখানে আছে, যেটার আমরা মানে অনুমোদিত কোনো উৎস এখনো খুঁজে পাইনি। যিনি এটা চালক ছিলেন তিনিও এখনো পুরোপুরি স্বীকারোক্তি দেননি। তো সেই ক্ষেত্রে আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয়ের বিচার অনুযায়ী আর কি এটা আমরা সিজ করছি এবং সাথে সাথে আমাদের যিনি চালক আছেন তাকে এখান থেকে গ্রেফতার করা হচ্ছে। দুটি অভিযোগের পরিপ্রেক্ষিতে দুটি অভিযান পরিচালনা করেছি, একটি স্টেশন বাজারে, একটি জগবাবুর মোড়ে। স্টেশন বাজারে ডিও বহির্ভূত 6টি বস্তা বিসিআইসি সার পাওয়া গেছে, যেটার সঠিক কোনো সদুত্তর আমরা পাইনি, এটা আমরা সিজ করেছি। এখানে আমরা 50 বস্তার একটি আলম সাধু, এটা
যিনি ড্রাইভার আছেন তার কাছে কোনো ধরনের ভাউচার নেই এবং তার ব্যাখ্যা মোতাবেক এটিও তিনি কোথা থেকে নিয়েছেন, কোথায় নিয়ে যাচ্ছেন এর কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেন না। যার কারণে আমাদের কাছে এটা প্রতীয়মান হয়েছে এই সারগুলিও অবৈধভাবে বাজারে এসেছে এবং অবৈধভাবে অন্য কোথাও হয়তো পাচার করার একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছে। যার কারণে এটাও আমরা সিজ করেছি এবং যিনি চালক আছেন তাকে আমরা আটক করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করেছেন। আর আমরা এটা যৌথভাবে আমাদের কৃষি অফিসের মাধ্যমে আমাদের এই অভিযানগুলি পরিচালিত হচ্ছে আর কি। না, ডেফিনেটলি আমরা এটা সংশ্লিষ্ট যে আইন আছে সেই আইনের মাধ্যমে তার কাছ থেকে, যেহেতু আপনারাও দেখেছেন আমরা এখনও কোনো সদুত্তর পাইনি, তাকে আমরা আরেকটু ইন্টারোগেট করব। ইন্টারোগেট করে যদি তিনি কোনো সদুত্তর দিতে পারেন তো ভালো, তা না হলে তাকেই আমরা বিচারের আওতায় আনবো। Next level, well done, side by side fridge.